আসসালামু আলাইকুম। আমি এখন আছি দেওয়ানগঞ্জ উপজেলার কাঁঠারবিল। এখানে আসলাম একটা কাজে, এসে দেখি একটা মাঠ, যেখানে সুন্দর অনেক মাঠ ভরা সরিষার ফুল। সরিষার ফুল দেখলেই সবারই সেলফি বা ফটোশুট করতে ইচ্ছা হয়। আমি মনে করলাম দেখি এই সরিষা ফুলে একটা ভিডিও করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিই, কারণ সবারই ভালো লাগবে। সরিষার ফুল, এখন সরিষার সিজন। সরিষার অনেক উপকার আছে। সরিষার তেল আগে আমরা দেখুন না, সবার বাড়িতেই সরিষার তেল দিয়ে রান্না হতো। সরিষার তেল যখন থেকে বাসা থেকে বিদায় নিয়েছে, তখনই মানুষের গ্যাসের প্রবলেমটা, অর্থাৎ অ্যাসিডিটির সমস্যাটা তৈরি হয়েছে। তাই আমরা যদি পুরাতন ফর্মে ফিরে যাই, পুরাতন যে সরিষার তেল দিয়ে যদি আমাদের আবার রান্না বান্নার কাজগুলো করতে থাকি, স্বাদটাও, তরকারির স্বাদটাও বাড়িয়ে দেবে। এবং আমাদের যে গ্যাস ছাড়া সবারই গ্যাস, এই গ্যাসের সমস্যা থেকেও সমাধান পাবেন। দেখেন ফসল, সরিষার ক্ষেত, দারুণ দেখতে, অপরূপ সৌন্দর্য। তাই সবারই উচিত সরিষার তেল দিয়ে রান্না বান্না করা, গ্যাসের থেকে রেহাই পাওয়া। এই সরিষা আমাদের দেশি সরিষা, তাহলে আমাদের বিদেশের কাছে আর তেলের চাহিদার জন্য হাত বাড়ানো লাগে না। নিজের দেশে উৎপাদন করে আমরা এই সরিষা দিয়ে, তেল দিয়ে খাই। মানুষের একটা আছে, সরিষা ইলিশ, অর্থাৎ সরিষা দিয়ে ইলিশ মাছের স্বাদটা যেমন মজা, তেমনিভাবে আপনি যদি এই সরিষার তেল দিয়ে রান্না বান্না করেন, তাহলে ঠিক ওই তরকারির স্বাদটাও আপনার ইলিশ মাছের স্বাদের মতো বাড়িয়ে দেয়। তাই আসুন আমরা সবাই সয়াবিন তেল থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সরিষার তেলে ফিরে আসি। সরিষা বাদেও আরও অনেক তেল আছে, কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার, রাইস ব্র্যান্ড। এই তেলগুলোর আসলে দাম একটু অনেক বেশি, কষ্টটা বেশি হওয়াতেই আমরা আসলে সবার সাধ্য নেই ওই তেলগুলা ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা। তাই আমরা যদি সরিষার তেলটা ব্যবহার করি, তাহলে আমাদের দেশের কৃষিখাতের একটা ব্যাপক উন্নয়ন হবে, আমাদের দেশের কৃষক লাভবান হবে, দেশ স্বাবলম্বী হবে। আমরা আর যেই জিনিসটা, যে সোয়াবিন আমাদের দেশে তৈরি হয় না, সেই সোয়াবিনের প্রতি আমরা যদি, সোয়াবিনকে যদি আমরা না বলি, তাহলে আমার দেশ উপকৃত হবে। আমাদের দেশে তো আমরা সবাই সংস্কার চাই, দেশের উন্নয়ন চাই, কিন্তু দেশের উন্নয়ন করতে হলে আপনাকে দেশের, যে আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষির উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে, কৃষির দিকে নজর দিতে হবে। তাই আমরা যদি কৃষির দিকে নজর দিতে চাই, কৃষির দিকে যদি গুরুত্ব দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এমন প্রতিটা যেই জিনিসগুলো আমাদের দেশে উৎপাদন, যেই ফসলগুলো আমাদের দেশে হয়, সেই ফসলের প্রতি আমাদের আগ্রহ বাড়াতে হবে, সেই ফসলগুলো আমাদের কাজে লাগাতে হবে, সেই ফসলগুলো আমাদের ব্যবহার করতে হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং কেমন হয়েছে এটা জানানোর জন্য। আসুন আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলে। আমাদের এই সোনার বাংলা আসলেই সোনার বাংলা, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে চাই না। বিভিন্ন ভাবে আমাদের এই দেশটা প্রতারিত হচ্ছে, কেউ স্বাবলম্বী হচ্ছে এককভাবে। কিন্তু আসুন আমরা সবাই মিলে দেশটাকে স্বাবলম্বী করতে হলে দেশের যেই অর্থকরী ফসল আছে, সেই ফসলের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, সেই ফসল উৎপাদন করতে হবে, সেই ফসলের ব্যবহার বাড়াতে হবে। বিদেশি যে সমস্ত জিনিস আছে, এইগুলোতে আমাদের পরিত্যাগ করতে হবে, তবে আমাদের দেশকে আমরা স্বাবলম্বী এবং উন্নত দেশ হিসেবে পরিচয় দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।